তো চলো আজকে এটাকে টাটা বলে বাচ্চা হাতির সাথে যাত্রা শুরু করা যাক। আর আজকের দিনের অনেক কাজ রয়েছে, বাইকটায় ধুলো পড়েছে তো হালকা পাতলা মুছে নিলাম। বেসিক্যালি প্রতিদিন তো বাইক মুছতে ভালো লাগে না, বাট সপ্তাহে এক দুবার তো মুছেই নিই। সেইখান থেকে চলে আসলাম আমার মাকে নিয়ে দাঁতের ডাক্তার দেখাতে। মার আজকে দাঁত তোলার ব্যাপার ছিল, তাই আমি চেম্বারের বাইরে ওয়েট করছিলাম। বসে বসে কাজ নিয়ে তো কি করবো, তাই নিজের বাইকটাকেই দেখছিলাম। বাইক তো ভালোবাসার জিনিস, আর ভালোবাসার জিনিস মাঝে মাঝে দেখতে বেশ ভালো লাগে। আর এই জিনিসটাকে তো আরো বেশি দেখতে ভালো লাগে, বাইকের বিগ সাইজ ইঞ্জিন। চলো এখানে তো প্রায় 1-1.5 ঘন্টা বসেছিলাম, তারপরে মাকে ছেড়ে দিয়ে আসতে গেলাম বাড়িতে। আসলে প্রতি মঙ্গলবার মাকে দাঁত তুলতে যেতে হয়। চলো এবার দেখা হবে গোপ্রো মোডে। তো আমি এবার বেরিয়ে পড়লাম আমার কাছে। যাই হোক, আমরা কিছুদিন আগে মালয়েশিয়ায় গেছিলাম, তার ট্রাভেল ভিডিওস গুলো আমাদের ট্রাভেল চ্যানেলে আস্তে আস্তে আপলোড করা শুরু করছি। তোমরা যারা ইন্টারেস্টেড আছো দেখতে পারো। রাস্তায় যেতে গিয়ে এক আজব কাকুর সঙ্গে দেখা হলো। দেখো ডান দিকে ইন্ডিকেটর জ্বলছে, কাকুর কানে ফোন। আদেও কোন দিক যাবে সেটা ধরতে পারবে না। 2000 years later. সন্ধ্যাবেলায় ফেরার সময় দেখলাম বেশ ঠান্ডা পড়ে গেছে, আর আমি আজকে গ্লাভস, জ্যাকেট, মুখে মাস্ক পরে একদম রেডি। এই বছরের লাস্টে আমি মানালি যাবো কিছুদিনের জন্য, তাই কোনো মতে শরীরে ঠান্ডা লাগানো যাবে না, শরীরটাকে সুস্থ রাখতে হবে। ফেরার সময় দেখলাম 8টা বাজলেও বাইক পাড়া এখনো জলজল করছে। এখান দিয়ে গেলেই শোরুমে দাঁড়িয়ে থাকা বাইকগুলোকে দেখতে খুব সুন্দর লাগে। চলো সবাইকে আজকের দিনের মতো টাটা, দেখা হবে নতুন কোনো দিন।